এক মধ্যবয়সী মহিলা নিজেকে তিনি একটি ইনজেকশন দেন আর পরের মুহূর্তেই তার চোখের মণি দুটো ভিন্নভাবে নড়াচড়া করতে শুরু করে। হঠাৎই তার শরীরের ভেতর থেকে এক অত্যন্ত সুন্দর ও তরুণী মেয়ে বেরিয়ে আসে। মহিলাটি মনে করতে থাকে তার জীবন আবার নতুন করে যৌবনে ফিরছে, কিন্তু সে জানে না তার জন্য অপেক্ষা করছে এক অন্তহীন নরক। আসলে গল্পের নায়িকা ইলি একসময় হলিউডের শীর্ষ তারকা ছিল, লাখো মানুষের প্রিয় আইকন ছিল সে, কিন্তু এখন 50 বছর বয়সে তার জৌলুস ফিকে হয়ে গেছে এবং সে কষ্ট করে একটি বিউটি শো পরিচালনা করছে। একদিন শো শেষ হওয়ার পর সে ভুল করে ওয়াশরুমে তার বসের ফোনালাপ শুনে ফেলে। বস বলছিল শোয়ের কমে যাওয়া জনপ্রিয়তা বাঁচাতে এখন একজন তরুণ ও সুন্দর মেয়েকে আনা দরকার, আর ইলির মতো বুড়িয়ে যাওয়া অ্যাঙ্কারকে সরিয়ে দিতে হবে। এই কথা শুনে ইলি ভেঙে পড়ে, কিন্তু সময়ের প্রভাব কেই বা আটকাতে পারে। কয়েকদিন পর বস তাকে নির্মমভাবে জানিয়ে দেয় যে তাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে। ইলি বিশ্বাসই করতে পারে না যে তার ক্যারিয়ার এত দ্রুত শেষ হয়ে যাবে। এমনকি রাস্তার পাশে লাগানো তার বিজ্ঞাপনের পোস্টারগুলো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়। দুঃখ আর হতাশায় ডুবে থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় ইলি অসাবধান হয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। যদিও তার শরীরে তেমন আঘাত লাগে না, কিন্তু মনের কষ্ট কমে না। হাসপাতালে এক তরুণ ডাক্তার তার পিঠে হাত রেখে অদ্ভুতভাবে বলে, তুমি আমাদের জন্য একদম উপযুক্ত প্রার্থী, এবং একটি হলুদ কোট তার বিছানায় রেখে যায়। ইলি অবাক ও বিভ্রান্ত অবস্থায় হাসপাতাল থেকে বের হয়। নিজের পকেট তল্লাশি করতে গিয়ে সে একটি কাগজের প্যাকেট পায়। খুলে দেখে তার ভেতরে একটি ইউএসবি ড্রাইভ আছে, যাতে লেখা, এটি তোমার জীবন বদলে দিতে পারে। বাড়ি ফিরে ইলি ইউএসবি চালায়, যেখানে একটি বিজ্ঞাপন ভিডিও দেখা যায়। সেখানে জিজ্ঞেস করা হয়, আপনি কি নিজের তরুণ রূপ ফিরে পেতে চান? মাত্র একটি ইনজেকশনই এই ইচ্ছা পূরণ সম্ভব। এর মূল্য শুধু এতটাই, প্রতি সপ্তাহে আপনাকে একদিন গভীর ঘুমে থাকতে হবে। ইলি এসব বাজে কথায় একদমই বিশ্বাস করে না এবং সঙ্গে সঙ্গে যোগাযোগের তথ্য ডাস্টবিনে ফেলে দেয়। রাতে সে একটি আকর্ষণীয় পোশাক পরে বাইরে যায়। পুরো রাত কেঁদে কাটানোর পরও কোনো পুরুষ তার সঙ্গে কথা বলতে আসে না। আবারও গভীর হতাশায় ভেঙে পড়ে ইলি। আয়নায় নিজের বুড়িয়ে যাওয়া ও ফিকে মুখ দেখে তার মনে তীব্র অস্থিরতা আর অসন্তোষ জন্মায়। অনেকক্ষণ ভাবার পর শেষ পর্যন্ত সে ইউএসবিতে দেওয়া নম্বরে ফোন করে। পরের সকালে সে 503 নম্বর লেখা একটি কার্ড পায়। সেই ঠিকানা অনুসরণ করে সে একটি নির্জন গলিতে পৌঁছায়। একটি ছোট শাটার দরজা দিয়ে ভেতরে ঢুকে বুঝতে পারে সেটি আসলে একটি স্টোরেজ রুম। নিজের কার্ড দিয়ে একটি লোহার বাক্স খুলে, যার ভেতরে একটি মাঝারি আকারের প্যাকেট রাখা ছিল। ইলি উত্তেজিত হয়ে সেটি বাড়িতে নিয়ে এসে খুলে ফেলে। প্রথমে সে ইনজেকশনের ওষুধের একটি সেট দেখে, তারপর কিছু অদ্ভুত যন্ত্রপাতি এবং শেষে একটি সতর্কবার্তা লেখা ছিল। এত কিছু দেখে যে ইলি আগে শুধু চেষ্টা করতে চেয়েছিল, এখন তার মনে একটুখানি আশা ও উত্তেজনা জন্মাতে থাকে। সে দ্রুত বাথরুমে যায় এবং নির্দেশনা অনুযায়ী পুরো সবুজ ওষুধটি নিজের শরীরে ইনজেক্ট করে। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে। সে মাটিতে পড়ে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। ধীরে ধীরে তার